পোকামাকড় বা পাখি টাখি একদম ইজি প্রসিডিওর। আমি ওটা কি? এটা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কি হবে? আজকে একটা নতুন জিনিস দেখো চালের গুঁড়ো দিয়ে কি হয়। 1 কাপ চালের গুঁড়ো নিলাম। আচ্ছা, গ্যাস কিন্তু অন করি না। আচ্ছা, এই 1 কাপে অল্প চালের গুঁড়ি দিয়ে এবার যে এই বাটিটাতেই নিয়েছিলাম চালের গুঁড়ি, এই বাটিটাতেই পরিমাণ মতো ঠান্ডা জল, মানে ঘরের উষ্ণতার জল আর কি, আমি 1 বাটি 2 বাটি দিলাম। ঠিক আছে, এইবার একটা হুইস্কি দিয়ে ভালো করে না থাকে আরো জল। প্রথমে ক কাপ জল দিয়েছিলাম? 1 বাটি। 2 বাটি জল দিয়েছিলাম। রান্না করার লোকে যদি ভুলে যায় কতটা জল দিতে হবে তাহলে বুঝবে। না, জল বাটি চালের গুঁড়িতে 6 বাটি জল দিলাম। প্রথমে 1 বাটি জল দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে, কারণ একসঙ্গে বেশি দিলে মিশানো সম্ভব হবে না ভালো করে। আচ্ছা, এবারে আমি অল্প লবণ দিলাম। লবণটা একটু কম পরিমাণে দিলাম, কারণ লবণটা অনেক সময় কি হয়, বসে যায়। প্রায় 15 মিনিট চালালাম, অনেকটা মোটা হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দেবো, কারণ এই যত ঠান্ডা হবে তত এটা গাঢ় হতে থাকবে। এরপর এই বন্ধ করে দিয়ে এতে আমি এইরকমই করা যেতে পারে, আবার যদি কেউ একটু মশলা দিয়ে খেতে ভালোবাসে, আমি একটু জিরে আর কাঁচা লঙ্কা, একটু রাঁধুনি আর একটু মাখাও, আর একটু কালো জিরে দেব। আমাকে আমার হাতে দাও, আমি দেবো। এটা আমি দেবো। এটা কি দেবেন না নেবো? হয়ে গেল, রেডি হয়ে গেল। এবার এটাকে আমি একদম পুরো ঠান্ডা হোক এই অবস্থাতেই আমি এটা রেখে দেবো। আর কিছু মিশবে না? আর কিছু চিনি টিনি কিছু মিশবে না? না না, চিনি কিছু নেই। আর একটু লঙ্কা ক্র্যাশ করে দেওয়া যায়, কিন্তু ছোট বাচ্চা আছে তো আমি আর লঙ্কাটা দিলাম। কি টেস্ট! এবার এভাবে শুকাতে হবে, তাই তো? ও নিজেই শুকিয়ে যাবে। কত একদিনে হয়ে যাবে? 1 দিন থেকে 2 দিন লাগবে। এটা তো ডাইরেক্ট রোদে দেইনি না, এমনি ঘরেই করছি। ডাইরেক্ট রোদে দেওয়া যাবে না? না, দেয়া যাবে না, দেয়া যাবে। এবারে রোদে দিলে পোকামাকড় বা পাখি টাখি একদম ইজি প্রসিডিওর।